আমি এগুলো কি বানিয়ে ফেলেছি এটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ধরে ফেসবুক খুললেই শুধু দেখা যাচ্ছে এই ভাইরাল রেসিপিটা বানানোর রেসিপি। তো সবাই শুধু বানাচ্ছে, এটাকে বলছে বোবাটি, কেউ বলছে বাবল টি। তো আমি আসলে আজকে এটা ট্রাই করব, এটা বানিয়ে খেতে কেমন মজা, বাবল টি কিংবা বোবাটি যেটাই এখন আপনারা বলেন। তো এর জন্য কিন্তু লাগবে 2 প্যাকেট অর্গানিক সাগুদানা। আর এই সাগুদানাটা কিন্তু সুন্দরভাবে আপনার ব্লেন্ডারে গুঁড়া করে নিতে হবে। আর এইটা গুঁড়া করে নিয়ে কিন্তু সুন্দর করে মানে ছাকিয়ে নিতে হবে। তো আমিও চেষ্টা করছি যে পারফেক্টভাবে ইউটিউব দেখে দেখে বানানোর, যে আসলে পারবো কি না জানি না, তারপরেও চেষ্টা তো করতেই হবে। কোনো কিছু দেখলে আসলে নিজের থেকে চেষ্টা যখন আপনি করবেন, আপনার একটু শেখাও হলো এবং আপনার একটু নতুন কিছু খাওয়াও হলো। তো এই সাগুর দানাগুলো এত শক্ত যে বারবার ব্লেন্ডারে দেওয়ার পরেও এটা কিন্তু মানে পারফেক্টভাবে গুঁড়া হচ্ছেই না। বারবার দিচ্ছি, আবারও ছেঁকে নিচ্ছি, তারপরে আবার দিচ্ছি, আবারও ছেঁকে নিচ্ছি, কিন্তু এটা পারফেক্টভাবে হতেই চাচ্ছে না, কারণ এটা অনেক শক্ত এবং অনেক দানাদার একটা জিনিস। তো আপনারা তো জানেনই। তো আমি কিন্তু শেষমেশ যতটুকু পেরেছি ততটুকুই করে ফেলেছি। তো তারপরে আমি কিন্তু সুন্দরভাবে ওগুলো ছাকিয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর পাশাপাশি কিন্তু আমি এখন দিয়ে দিলাম পাউডার। আর এই কোকো পাউডারটা কিন্তু যে কোনো দোকানেই পাওয়া যাবে, শুধু যে বলবেন কোকো পাউডার নিতে চাই। আর এই কোকো পাউডারের পাশাপাশি কিন্তু আমি কিছু চিনি নিয়ে নিলাম। আর সবগুলো এখন আমি একসঙ্গে মিক্সড করব। মিক্সড করে কিভাবে এই বোবাটিটা বানাই এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপরে কিছু কিছু পানি নিয়ে আমি অল্প অল্প করে এটা কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। তো একটু পানি নিচ্ছি, আবার মাখাচ্ছি, আবার একটু পানি নিচ্ছি, আবার মাখাচ্ছি। তো মাখিয়ে এটা কিন্তু সুন্দর করে গোল গোল করে নিয়েছি। আর পাশাপাশি আমি আরেকটা কালারের এটা বানাবো বোবাটি। তো তার জন্য আমি আবারও নিয়ে নিলাম চিনি আর কিছু সাগুদানা রেখেছিলাম, মানে সাগুদানার আটা। তারপরে আমি কিন্তু দিয়ে দিলাম কিছু ফুড কালার। দেওয়ার পরে এটা আমি আবারও সুন্দর করে মাখাবো। মাখানোর পরে এটা একটা সুন্দর একটা পিঙ্কিশ কালার আসবে। আর এই পিঙ্কিশ কালারটা আর যদি আপনি কোকো পাউডার দিয়ে বানান, তাহলে কিন্তু 2টা কালার এক জায়গায় মিক্সড করে আপনি এটা ফালুদার সঙ্গে মিক্সড করে রান্না করলেও কিন্তু অনেক সুন্দর দেখতে লাগবে। তো এটাও আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন, একদম কিন্তু আটার মতো করে মাখিয়ে নিতে হবে। তারপরে এটা কিন্তু গোল গোল করে আপনার বানাতে হবে, ছোট ছোট বল করে। তো সবাই মিলে আমরা ছোট ছোট বল করে এগুলো বানানো শেষ করে ফেললাম। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, 2টা কালারের বানিয়ে ফেলেছি। এটা এখন আমি রান্না করব। আর এটা রান্না করতে গেলে কিন্তু প্রথমে চিনির শিরার ভিতরে এটা সিদ্ধ করে নিতে হবে, তারপরে আপনি ফালুদার ভিতরে, জুসের ভিতরে মিক্সড করতে পারবেন। তো আমি কিন্তু এখন ফালুদা রান্না করে নিচ্ছি, আর ফালুদার ভিতরে এই বোবাটিগুলো ছেড়ে দিয়েছি। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটা যখন পরিবেশন করব কারুর সামনে, তখন কিন্তু সবাই অবাক হয়ে যাবে যে আসলে এর ভিতরে কি এগুলো গোল গোল মিষ্টির দানার মতো। তো আসলে আমার অনেক ভালো লেগেছে। আপনাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে এটা কিন্তু আপনারা বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। তো আমার রেসিপিটা কেমন লাগলো, সবাই ভালো থাকবেন।